দর্শক শুভেচ্ছা জানাচ্ছি পালের চর জাজিরা শরীদপুর থেকে। যারা আমার ভিডিও দেখে থাকেন তারা জানেন যে গত সপ্তাহে বা তার আগে আমরা বিভিন্নবার আমাদের শুকনো মরিচ প্রসেসিং দেখিয়েছিলাম। সেখানে বলছিলাম যে আমাদের এই মরিচগুলো অনলাইনে সেল করব। জানেন যে আমাদের যে মরিচ ক্ষেত এগুলো সব আমাদের মরিচ ক্ষেতের মরিচ, তো সেগুলোই অনলাইনে অর্ডার হয়েছে। তো আজকে আমরা পাঠানোর ব্যবস্থা করতেছি 10 কেজি মরিচ। তো একটু যদি সজীব নিচের দিকে ধরো, একেবারেই শুকনো মরিচ। আমাদের এক ভাই কাতার থাকেন, তো কাতার থেকে ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে 10 কেজি শুকনো মরিচ নেবেন। যদিও আমরা আসলে শুকনো মরিচ বিক্রি করতে চাই নাই, তো চিন্তা করলাম একেবারে প্রথম কাস্টমার বা প্রথম ভাই উনি প্রথম কল করছিলেন, তো যে কারণে আর কি শুকনো মরিচ বেচতে আগ্রহী হলাম। বেসিক্যালি আমরা চাচ্ছিলাম যে এগুলোকে ভাঙিয়ে বিক্রি করতে চাচ্ছিলাম। তো ভাঙ্গানের বিষয়ে আমাদের কথা হয়েছে, গতকালই অর্ডার হয়েছে। সেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে আমাদের প্রথম 2.5 কেজি গুঁড়ো মরিচের অর্ডার হয়েছে, যেটা আমরা এই পাশে শুকাচ্ছি। আর এই মরিচটা দেখতে পাচ্ছেন, এই মরিচটা কিন্তু একেবারেই আমাদের ক্ষেতের মরিচ। তারপরে আমরা নিজেরা হারভেস্ট করছি এগুলি, আবার নিজেরাই শুকাইছি। আজকে কিন্তু এই আগে একবার বাছা দিছি, আবার আজকেও আমরা বাছা দিলাম, আমি নুরুল ইসলাম ভাই, আমাদের সজীব। কেননা আমাদের প্রথম ভাই, প্রথম কাস্টমার, প্রথম ভোক্তা। তো চাচ্ছি যে আসলে কোনো রকম যেন খারাপ কোনো বা কোনো রকম দুর্বলতা না থাকে মরিচের প্রতি। আর যে ভাই মরিচ নিচ্ছেন, আসলে মরিচ যাবে চাঁদপুরে, তো যাদের কাছে যাবে তাদেরকে তো আর চিনি না। তো বলে রাখছি যে আসলে এই মরিচগুলোই আপনারা নিয়ে একটু হালকা শুকিয়ে পলি কাগজ দিয়ে মুড়িয়ে রাখলে অনেকদিন খেতে পারবেন। আর যদি ভাঙিয়ে নিতে চান তাহলে আমার মনে হয় নেওয়ার পরে আরেকটু রোদ দিয়ে এটা ভাঙাতে পারবেন। এরপরে যদি আপনারা যদি আরও কেউ এই মরিচগুলি অর্ডার করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ ইমো ওপেন আছে। এখানে আপনারা ফোন করে অথবা মেসেজের মধ্য দিয়ে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে মরিচ যে কোনো জায়গায় অর্ডার দিতে পারেন। আর আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই জাজিরা প্রান্তে কুরিয়ার সার্ভিস আছে সুন্দরবন অ্যাভেলেবেল। তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্য দিয়েই পাঠাচ্ছি চাঁদপুরে। আগামীকাল হয়তো শুকনো মরিচ ভাঙিয়ে আমরা ঢাকাতে প্রথম পাঠাবো। এর মধ্যে যদি আরও কেউ নিতে চান তাহলে নক করবেন। আর আমরা এই মরিচগুলো বিক্রি করলাম 300 টাকা কেজি, 10 কেজি 3000 টাকা। আর এর সার্ভিস চার্জ হচ্ছে 400 টাকা। তো ভাইয়া কাতার থেকে আসলে বিকাশে পুরো পেমেন্টটা করে দিয়েছেন। আর গুঁড়ো মরিচের যে অর্ডার হয়েছে ওটাও ভাইয়া পেমেন্ট করে দিয়েছেন বিকাশে। তো এরপর আপনারা যদি আসলে কেউ নিতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের চরের অথেন্টিক বা খাঁটি বলতে পারেন। আমরা চেষ্টা করছি যে আসলেই মানুষের দ্বার প্রান্তে বা ভোক্তাদেরকে খাঁটি জিনিস দেওয়ার জন্য। আর আমাদের মরিচ যেগুলো আছে এগুলো তো আপনারা নেবেনই, পাশাপাশি এদিকে প্রচুর মরিচ চাষ হয়, সেগুলো অর্ডার করে নিতে পারবেন। আমরা সেগুলো নিয়ে আপনাদেরকে দিতে পারবো। আর আরেকটা ইনফরমেশন দিয়ে রাখছি, এখন বেসিক্যালি কালিজিরা, ধনিয়া এগুলো উঠছে। যদিও কালিজিরা আমার খুব অল্প চাষ করা আছে, ধনিয়া আছে প্রচুর চরে। আপনারা চাইলে এই এখনই কালিজিরা কিংবা ধনিয়া অর্ডার করতে পারেন। এগুলো দিয়ে দিবেন না? দেওয়া যাবে না? একটু এদিকে আসেন। তো আমরা যখন এই মরিচ যখন উঠাচ্ছিলাম বা আমরা এই মানে কি বলে আলাদা করছিলাম, তখন আলাপ করছিলাম যে আসলে আমরা এই মরিচগুলো অনলাইনে বিক্রি করতে পারি কিনা। তখন কি আপনার বিশ্বাস হয়েছে যে কেউ অর্ডার করবে? না, আমার বিশ্বাস হইতো না। কেমনে বিশ্বাস হইলো? বিশ্বাস হইব না, অনলাইনে কত কিছু বেচে কিনা তাহলে এডি হইব না। যত বেটার এত কথা আছে তাহলে এডি হইব, এটি হবে, আস্তে আস্তে সময় লাগবে। যাক আমরা লাকি। আর কাতার প্রবাসী যে ভাই আছে, ভাইকেও অনেক ধন্যবাদ। আসলে শুরুতে যে আপনি আমাদেরকে অর্ডার করছেন এবং কালক্ষেপণ না করে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছেন, তো ভাইয়ের প্রতি কৃতজ্ঞ যে আমাদের এই যাত্রায় ভাই হচ্ছে প্রথম ভোক্তা বা কাস্টমার। তো এরকম আরও কেউ নিতে চাইলে আমাদের এখানে যেগুলো উৎপাদিত হয় চরে সেগুলো আপনারা নিতে পারবেন। আমাদের ফেসবুক পেজ হচ্ছে পদ্মা অ্যাগ্রো। পদ্মা অ্যাগ্রোতে আপনারা নক দিলেও আমাদের সঙ্গে কথা বলে নিতে পারবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যারা দর্শক আছেন তারা তো জানেনই। তো আরও আশা করি যে আস্তে আস্তে বাড়বে। হ্যাঁ, আস্তে আস্তে বাড়বে। কারণ ওদিকে আমাদের 2.5 কেজি তো অর্ডার আছে, টাকাও পাঠিয়ে দিছে। তাহলে 2.5 কেজির জায়গায় হয়তো 2-1 দিন পরে হয়তো 5-10 কেজি হয়ে যাবে। তো আস্তে আস্তে ব্যবসা আসলে আস্তে আস্তে দাঁড়ায়। তো ভালো থাকেন নুরুল ইসলাম ভাই। দর্শক আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদেরকে চরের একদম অথেন্টিক
মালপত্র বা জিনিসপত্র কিংবা আপনাদের খাবারের উপযোগী জিনিসগুলো আমরা সরবরাহ করতে চাচ্ছি। ভালো থাকবেন সবাই, দোয়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন। দর্শক, ফাইনালি আমরা মরিচ কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। বেসিক্যালি এখান থেকে আমাদের বেশ কিছু দূর হেঁটে খেয়াঘাটে যেতে হবে, খেয়াঘাট পার হয়ে তারপর আবার ভ্যান দিয়ে জাজিরা যেতে হবে, জাজিরা থানা প্রপারে সুন্দরবন কুরিয়ার সার্ভিস। দর্শক, এই মুহূর্তে কথা বলবো আমি হাসান হোসেন ভাইয়ের সঙ্গে। হোসেন ভাই, আপনার নামে অনেক কমপ্লেন আছে, অনুমান করেন কি কমপ্লেন? জি ভাই, কমপ্লেন তো থাকতেই পারে, একজনের আগে নামাই পরে নামাই, এটা তো একটা কমপ্লেন। না, এটা তো বড় কমপ্লেন না। বড় কমপ্লেন হচ্ছে এখন রসুনের যে বাজার আর টলির যে ভাড়া, হ্যাঁ এই দুটা মিলে বলে যে মানে রসুনের দামের তুলনায় তো টলি ভাড়াই বেশি। ভাই, তেলের দাম বর্তমানে 1 লিটার তেলের দাম 110 টাকা ভাই, বুঝছেন? এই হিসাবে অনুযায়ী ভাড়া তো আর অত বেশি নেই না, 1800 টাকা বেশি একটা ভাড়া না ভাই। না, সেটা ভাড়া বেশি না, কিন্তু ওনাদের যেহেতু রসুনের দাম আমন কম। রসুনের টাকা না ভাই। না, রসুনের দাম তো কম অনেক। কেমনে রসুনের দাম কম? এখনো বর্তমান বাজারে 50 টাকা 55 টাকা আছে। কিন্তু এই যে নৌকা পার হইতে হয়, আপনাকে দিতে হয়, হ্যাঁ ভাই। বাজারে উঠাইতে হয়, তো সব মিলিয়ে পরে কত? ভাই, 40 তবে টাকা আলুডি ভাই ওরকমের খরচ আছে ভাই। খরচ আছে না? হ্যাঁ জি, খরচ তাহলে ছাড়া- কমপ্লেন কিন্তু কিছুটা সত্যি, কারণ দাম বেশি হলে আপনাকে দিতে সমস্যা নাই, হ্যাঁ, হ্যাঁ। কারণ আপনি তো প্রাপ্য, আপনি তো আর জোর করে নিচ্ছেন না। না না কিন্তু ওনারা যেহেতু মার্কেটে দাম পাচ্ছে না, সেহেতু সবার কাছে একটু বেশি মনে হয়। কিন্তু আবার মার্কেটে যদি 100 টাকা 80 টাকা পাইতো, তাহলে কিন্তু আপনার যে টাকা এটা বেশি মনে হইতো না। জি ভাই জি। আর আরেকটা কমপ্লেন কি বলছিলেন নিজে নিজে, যে সময় মতো সময়ের কাজ করতে পারেন না, হ্যাঁ ভাই, এটা কারণ কি? সময় মতন টলি তো চরে দেখা গেছে 5টা টলি থাকলে গৃহস্থ আছে 100। এখন 100 গৃহস্থের মধ্যে ধরেন 20 জনে মাল আজকা পারাপার করবো, এখন 20 জনেটা কন্ট্রোল করতে গেলে সিরিয়াল বাই সিরিয়াল নামাইতে হবে। কথা দিয়ে কথা রাখা যায় না। হ্যাঁ ভাই, আচ্ছা। এরকম একটা ইয়ে জায়গা। হোসেন ভাই ভালো থাকে না? ঠিক আছে, আল্লাহ হাফেজ। দর্শক, কথা বলছিলাম আমাদের হোসেন ভাইয়ের সঙ্গে। হোসেন ভাই রেগুলার এখানে এই মালপত্র আনা নেওয়া করে, আমাদের মালপত্র আনা নেওয়া করে। তো হোসেন ভাই কথা দিয়ে কথা রাখতে পারে না, আর টলি ভাড়া সবসময় বেশি নেওয়ার চেষ্টা করে। আসলে বেশি তো সেটা বেশি না, বেশি হচ্ছে যেহেতু জিনিসপত্রের দাম কম, সেই জন্য বেশি মনে হয়। দর্শক, এই হচ্ছে আমাদের পালেরচরের খেয়াঘাট। এখান থেকে আমাদের ওই পারে যেতে হবে, ওই পারে গিয়ে এরপরে জাজিরা যেতে হবে। জাজিরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমরা আমাদের এই মরিচ পাঠিয়ে দিব। এই হচ্ছে আমাদের জলিল ভাই। জলিল ভাই সপ্তাহে 3.5 দিন এখানে ট্রলার চালান, অর্থাৎ এখানে 2 জন ট্রলার চালান, আমাদের দেলোয়ার কাকা আর জলিল ভাই। 3.5 দিন 7 দিনে সপ্তাহ, এই তো কম 4 দিন আর 3 দিন। আচ্ছা, তো জলিল ভাই, কমপ্লেন হচ্ছে যে অনেকেই বলে যেই পরিমাণ জিনিসের দাম, ধরেন আপনার পিছনে রসুন উঠছে, তো সেই তুলনায় ভাড়া বেশি, নাকি জিনিসের দাম কম দেখে ভাড়া বেশি মনে হয়, কোনটা? ও ভাড়া তাহলে বেশি কম নেই, কই নেই। না, ধরেন রসুন বিক্রি করে কত এখন? রসুন আছে 40 টাকা 45 টাকা। যদি এটা 100 টাকা ব্যস্ত, তাহলে আপনি যে কয় টাকা নেন কোনো টাকার মধ্যেই পড়তো না। এলে তো গৃহস্থ বেজার, আমরাও বেজার, কারণ গৃহস্থ বেশি পেলে আমরাও বেশি পেতাম। বেশি পাইতেন না? অবশ্যই। কিন্তু এখন যা নিচ্ছেন এটা গৃহস্থের কাছে বেশি মনে হয়, কারণ এক আমরা কেজি- জুলুম তো করি না। জুলুমের কথা বলি নাই, তাই? মানে বিষয় হচ্ছে যে যদি সে 100 টাকা ব্যস্ত, তাহলে আপনি এখন যেটা নেন এটা ঠিক ছিল।